দর্শক, বৃহৎ সংগঠন ড্যাবের সহায়তায় নেত্রকোনায় কিন্তু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় কিন্তু ড্যাবের যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেটা বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীরা তারা বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে আজকে আমরা নেত্রকোনা লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে বিরামপুর উচ্চ বিদ্যালয়ে আছি। এখানে ড্যাবের সহায়তায় বিএনপি দুইয়ের যে আসনের মনোনয়ন পেয়েছেন যিনি ডাক্তার আনোয়ারুল হক, তার তত্ত্বাবধানেই কিন্তু এখানে ফ্রি ক্যাম্পেইনের ব্যবস্থা করছে। একজাক ডাক্তারদের সমন্বয়ে এখানে বিভিন্ন রোগের চিকিৎসা এবং সাথে সাথে ঔষধ বিতরণ করা হচ্ছে। এটা নেত্রকোনা নির্বাচনী প্রচারণার বিভিন্ন এলাকায় হয়ে যাচ্ছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার লুৎফা হক, ডাক্তার আনোয়ারুল হকের সহধর্মিণী। তিনি এই কার্যক্রমটি পরিচালনা করছেন। আপনাকে স্বাগতম। আসলে আপনারা যে এটা পরিচালনা করছেন বা আপনারা কতদিন পর্যন্ত করে যাবেন, নির্বাচন সামনে ঘনিয়ে এসেছে, আপনাদের লক্ষ্যটা কী থাকবে? ধন্যবাদ। আপনারা জানেন, আর আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে, সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে ডক্টর আনোয়ারুল হক সাহেব নেত্রকোনা সদর এবং বারহাট্টা আসনের মনোনীত প্রার্থী। তবে আমি ওনার সহধর্মী হিসেবে আমাদের প্রফেশনালি যেহেতু আমরা ডাক্তার, তো সব জায়গায় আমাদের কাছে একটা দাবি ছিল, সাধারণ দাবি, যে স্বাস্থ্য সেবাটা যেন পৌঁছানো যায়, দোরগোড়ায় পৌঁছানো যায়। এই লক্ষ্যে সাথে ড্যাবের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প শুরু করেছি। প্রথম দিকে ক্যাম্পগুলো করার পরে দেখলাম যে আমরা আলহামদুলিল্লাহ বিপুল সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। আপনারা জেনে খুশি হবেন, প্রত্যেকটা ক্যাম্পে লাস্ট কয়েকটা ক্যাম্পে আমরা 1000+ রুগী সেবা দিতে পেরেছি। তো এটা আমাদের আসলে প্রফেশনালি বলেন, নির্বাচনী প্রচারণা বলেন, সব দিক থেকে আমাদের বিপুল উৎসাহ জুগিয়েছে। তো সেটার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি সবগুলো ইউনিয়ন কভার করে আজকে 7ম প্রোগ্রাম আরও চালিয়ে যাব এবং হয়তো নির্বাচনী প্রচারণার জন্য কিছুদিন হয়তো একটু বিরতি পড়তে পারে। তবে আমাদের ইচ্ছা আছে ড্যাবের ডাক্তারদের সহায়তায় এই সেবাটা যেন আমরা নির্বাচন পরবর্তী সময়েও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। আচ্ছা, আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন, হাসপাতালের একজন ডাক্তার। আপনি তো এটা আপনার দেখছেন, নিয়মিত পরিচালনা করে আসছেন এবং পর্যাপ্ত সময় দিচ্ছেন। আসলে আপনাদের উদ্দেশ্যটা কী? ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক স্যার, যিনি আমাদের নেত্রকোনা জেলা বিএনপি সম্মানিত সভাপতি এবং আমাদের নেত্রকোনা 2 অর্থাৎ সদর এবং বারহাট্টা থানা নিয়ে যে আসন, সেই আসনের ধানের শীষে মনোনয়ন পেয়েছেন। ওনার সার্বিক সহযোগিতা এবং ওনার সহধর্মিণী ডাক্তার লুৎফা হক ম্যাডামের সার্বিক তত্ত্বাবধানে আমরা সদর এবং বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনা করছি, যাতে করে স্বাস্থ্যসেবাটা মানুষের কাছে যে মানুষের দোরগোড়ায় যেয়ে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়েও এই আমাদের ক্যাম্পগুলো আমরা ইনশাআল্লাহ পরিচালনা করব। এবং এই ক্যাম্পের মাধ্যমে আজকেও আমরা অলরেডি 5 শতাধিক রোগীর আমরা চিকিৎসা সেবা দিতে সক্ষম হয়েছি এবং প্রতিটা প্রোগ্রামে 1000, 1500, 2000 এরকম মানুষকে আমরা সেবা দিতে পারছি। অর্থাৎ দর্শক শুনতেই পাচ্ছিলেন, একজাক যে ডাক্তারদের সমন্বয়ে নেত্রকোনায় বিভিন্ন এলাকায় নির্বাচন উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় কিন্তু নেত্রকোনা প্রত্যেকটি এলাকায় কিন্তু ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রোগীদের যে এজেপি নামূল্যে ওষুধ প্লাস চিকিৎসাটা করাচ্ছে। একদিকে যেমন গরিব অসহায় মানুষদের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে নির্বাচনী প্রচারণাটাও জোরদারভাবে সামনের যত দিন ঘনিয়ে আসছে এবং তারা বলছেনই ডাক্তাররা যে তারা এটা আগামী নির্বাচনের আগ পর্যন্তই চালিয়ে যাবেন। সাময়িক যদি সমস্যা হয় তো তারপরেও নির্বাচনের পরেও তারা এটা ধারাবাহিক চালিয়ে যাবে, যেটা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। তারা অর্থনৈতিকভাবে যেমন সাশ্রয়ী হচ্ছে, তারা এই যে ডাক্তারদের ড্যাব একটি বড় সংগঠনের যে আয়োজন, সে আয়োজনকে তারা স্বাগত জানিয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং তারা বলছে বিএনপি যে উদ্যোগটি নিয়েছে এখানে ডাক্তার আনোয়ারুল হকের তত্ত্বাবধানে, সেটিকে তারা স্বাগত জানিয়ে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন এবং তারা এটা নিয়ে উচ্ছ্বসিত। এই ছিল নেত্রকোনা লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের সর্বশেষ।